ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু গরমে ভালো থাকার কথা আর কি বলি, প্রচণ্ড গরম লাগে। চান করে আসলাম, চান করে এসেও মনে হচ্ছে আবারও চান করছি, মানে ঘেমে স্নান করে যাচ্ছে। এই অবস্থা, যতক্ষণ না এই ধরনের ক্লিপগুলো কি উপকার হয়েছে আমাদের বলতো। এইসব ক্লিপ দিয়ে যতক্ষণ না পাহাড়ের ওপর চুলটাকে এরকম করে এঁটে সেটে রাখবো, ততক্ষণ স্বস্তি পায় না, আরাম লাগে না, তাই না? ঘাড়ের ওপর চুল পড়লে বিরক্তি লাগে। একই স্নান করে এসেছি, ভিজে চুল, ভাবি একটু চুলটা ছেড়ে রাখবো, চুলও উঠে যাচ্ছে ভিজে চুলের জন্য, কিন্তু উপায় নেই। এই ভিজে চুল ঘাড়ের ওপর পড়লে আরো অস্থির, আর এমনি গরমে অস্থির, তারপর ভিজে চুল ঘাড়ের ওপর পড়লে অস্থির, পাগল পাগল লাগে নিজেকে। তাহলে আর কথা বাড়াবো না, আর বেশি কথা না, এখন পুজো করতে যেতে হবে। পুজো করার সময় হয়ে গেছে। খাবার দাবার আজকে রান্না করা শেয়ার করিনি, কিন্তু খাবার সময় খাবার টেবিলে অবশ্যই তোমাদের দেখাবো কী কী রান্না বান্না হয়েছে। তাহলে ছট করে আর কথা নেই, পুজো করে আসি চলো। তাহলে এবার খাবার টাইম, তাই না? তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। বলে দিই আজকের মেনু। কাগজি লেবু, লেবুটা হলুদ হয়ে গেছে, কিছু মনে করো না, ফ্রিজে রাখলেও সব কিছু পচে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। দেখি এদের লেবুটা দেখি, হ্যাঁ এটা কিন্তু হলুদ হলুদ, এই সবুজই আছে, এটা কিন্তু ফাইন কালার আছে। আর করেছে আলু সিদ্ধ, এখানে মোচা, আর এই যে একটা করে গরম গরম ডিমের মামলেট। এই ডিমের মামলেট করতে গিয়ে আরো ঘেমে গেছি। পুজো তো করলাম, তারপর ডিমের মামলেট আগুনের কাছে যেই গেছি। আর এই পাতলা মুসুরির ডাল, নিজে যখন খাচ্ছে মোচা দিয়ে, আর একটু ভাত পাবো মোচা দিয়ে। তাহলে খেয়ে নি মোচা দিয়ে। আজকে কিন্তু মোচায় চিংড়ি মাছ দিইনি, মোচা শুধু শুধু আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করেছি, সেই জন্য রান্না বান্নাগুলো শেয়ার করিনি। আরে খেয়ে নি, দেখছো তো কেমন ঘাম চোখ দিয়ে জড়াচ্ছে, বাপরে বাপ, মাথা দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে। তাহলে তা নাহলে গরমকাল, শীতটা ছিল তখন ভাবতাম শীতটা কবে যাবে, এখন গরমটা এসছে তাও ভাবছি গরমটাও ভালো লাগছে না। এরপর যখন বর্ষা আসবে ওটাকেও বলবো যে এটাও বিরক্তি, কোনটায় শান্তি আমরা নিজেরাই জানি না, তাই না? তাহলে পরে খেয়ে নি, দাঁড়াও দেখি খেয়ে কেমন হয়েছে। চিংড়ি মাছ ছাড়া তো সেই জন্য বাবা দৌড়াবে। এই দেখো না, ভাত টেনে টেনে মেখে নিচ্ছি, তার মানে বুঝতে পারছো তো ভালোই হয়েছে। চিংড়ি মাছ ছাড়াই কিন্তু ভালো হয়েছে। কিছু কেমন হয়েছে ফ্রেন্ডসদের বললাম, ভালো হয়েছে। তাহলে খেয়ে নি। হ্যাঁ, মারাতে সেই আমের আচার, বাবা এটা খেতে হবে, এটা একেবারে মুখ্য জিনিস। সেটা বিজুর বাবার তো খুব পছন্দ। खूब फ्रेंड्स, अभी तक तो शाम नहीं हुआ पर मैंने चिकन में खाना पकाने आ गया हूँ। इसलिए जानो, इसलिए ये खाना वो खाना नहीं, ये खाना मिठाई वाली खाना हम पकाएंगे, क्योंकि मेरा परिवार का मिठाई खाना पसंद है। इसलिए क्या मिठाई बनाएंगे वो थोड़ा सब्र करो, सब जान जाएंगे। ये देखो, বুঝতে পারলে এটা কি? এটা হচ্ছে রাঙা আলু, মানে লাল আলু যেটা বলি। আর হিন্দিতে অবশ্যই তোমরা জানো এই আলুটাকে কি বলা হয়, শাকারকান্দি বলা হয়। প্রচুর প্রচুর ভিটামিন আছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, কিন্তু শর্করা বা কার্বোহাইড্রেট কিন্তু এর মধ্যে নেই, আর কম আছে। কিন্তু জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এমনকি রক্ত, আয়রন, এগুলো প্রচুর আছে। যারা ডায়েটিং করছো তারা অবশ্যই কিন্তু এই আলু খাবে। তারা ভয় পেও না যে এই আলু খেলে পরে মোটা হয়ে যাব, কখনো না। প্রচুর প্রচুর ভিটামিন, প্রোটিন আছে এর মধ্যে, ভিটামিন এ আছে এর মধ্যে, অবশ্যই ভিটামিন এ আছে। এই রাঙা আলুগুলোকে আমি কিন্তু সকালবেলা সিদ্ধ করে নিয়েছি, তারপরে খোসাগুলো ছাড়াচ্ছি। যাদের ওবেসিটি আছে বা ওজন বেড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই খেতে পারবে, নির্ভাবনায় খেতে পারবে। প্রচুর পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, হজমের সমস্যা যেসব বন্ধুদের আছে বা যাদের আছে তারা কিন্তু অবশ্যই এই রাঙা আলু বা শাকারকান্দি খাবে, কিন্তু এইসব সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর অবশ্যই আরেকটা কথা বলি ফ্রেন্ডস তোমাদেরকে, তোমরা যারা জিমে যাও বা ব্যায়াম করো প্রত্যেক দিন, হ্যাঁ, তারা এনার্জি ধরো পাচ্ছ না, তারা সকালবেলা স্যালাড হিসাবে কিন্তু এই রাঙা আলুটা খেয়ে নিতে পারো, কাঁচা স্যালাড হিসাবে খেয়ে নিতে পারো। দেখবে একদম ফুল এনার্জিতে তোমরা সেই জিম করতে পারছো বা ব্যায়াম করতে পারছো। ব্যায়ামে প্রচুর শক্তি ক্ষয় হয়, সেখান থেকে শক্তি পাবে, এনার্জি পাবে।
সেই জন্য ব্যায়াম করার আগে অবশ্যই এই রাঙালু খেয়ে বা রাঙালুর স্যালাড অন্যান্য স্যালাডের সঙ্গে মিশিয়ে খেয়ে যদি ব্যায়াম করো খুব ভালো উপকার হবে। এই রাঙালু কিন্তু আমাদের শরীরে অতিরিক্ত জল থাকে না, যার জন্য আমাদের শরীরটাকে ফুলে ফুলে মনে হয়, ঢ্যাপ ঢ্যাপে মনে হয়। এই অতিরিক্ত জলটাকে কিন্তু রাঙালু শোষণ করে নেয়। শোষণ করে নেওয়ার ফলে কি হয়, আমাদের ওয়েটটাও কমতে থাকে সাথে সাথে। আর সপ্তাহে প্রতিদিন খেতে পারলেই ভালো, কিন্তু যারা পারবে না সপ্তাহে অন্তত 2-3 দিন খাওয়ার চেষ্টা করবে, অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। 2টো করে আলু হলেও সপ্তাহে 2-3 দিন খাবে। প্রচুর বললাম, আবারও বলছি, প্রচুর প্রোটিন আছে এর মধ্যে। তাহলে এটাকে আমি ভালো করে চটকে নেব, নিয়ে এর মধ্যে ময়দা মেশাবো, আর এর মধ্যে দেবো আমল দুধ দেবো, আর দেবো এলাচ। এলাচ দিতে হবে। এই রাঙালু কিন্তু অনেক রকম ভাবে খাওয়া যায়। প্রথম কথা, এই যে রাঙালুটা চটকাচ্ছি এটার সাথে আটা মেখে রুটি করা যায়, স্যুপ বানিয়ে খাওয়া যায়, স্যালাড হিসেবে খাওয়া যায়, সিদ্ধও খাওয়া যায়, আবার পুড়িয়েও খাওয়া যায়। এটা যখন আমরা মানে নিচে রান্না করতাম পাতা দিয়ে, কাঠ দিয়ে, সেই কাঠের মধ্যে দিয়ে দিলে না, মানে এত সুন্দর পোড়া পোড়া হতো না, পোড়া রাঙালু, ওটা টেস্ট দারুণ লাগে। কিন্তু ভাজা ভাজা পোড়া খেলে হবে না, ভেজে টেজে মুখরোচো করে খেলে হবে না, গুঁড়াগুঁড় কেটে যাবে। তাহলে এইভাবে খেতে হবে। তবে যারা ভাবছো যে সুগার আছে বা যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে। যারা ডায়েটিং করছো তারা কিন্তু নির্ভাবনায় খেতে পারো, কোনো অসুবিধা নেই। আবারও বলছি, প্রচুর উপকার। আমি ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুব একটা শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না। ময়দা দিয়ে মাখতে হবে। তারপরে দেবো এলাচ, তারপরে দেবো গুঁড়ো দুধ। আমি একটুখানি গুঁড়ো করে নিলাম। এইবারে দেবো আমুল দুধ। আমুল দুধ দেবো 10 টাকার একটা প্যাকেট দিয়ে দিলেও হবে। করে পাকিয়ে নিতে হবে। তার মানে এটা কি বানাচ্ছি, এটা বানাচ্ছি অবশ্যই বুঝতে পেরে গেছো তোমরা, রাঙালুর পান্তুয়া। হ্যাঁ, কিন্তু খুব একটা বড় হবে না, খুব একটা ছোট হবে না, মাঝারি সাইজের হবে। আর রাঙালু কিন্তু তোমরা যখনই স্যালাড হিসাবে খাও, সিদ্ধ হিসাবে খাও, রুটির সাথে খাও, যেভাবেই খাও না কেন, খোসা শুদ্ধ কিন্তু খেতে হবে। খোসা শুদ্ধ খেলে পরেই তার উপকারিতা অনেক বেশি, অনেক বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। আবারও বলছি, এর মধ্যে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন এ, প্রচুর গুণাগুণ, তাই না? প্রচুর জিনিস আছে এর মধ্যে, প্রচুর ভিটামিন গুণাগুণ আছে, কিন্তু সোডিয়ামের পরিমাণটা একটু কম আছে। তাহলে আমি এগুলো করে নিই, তারপরে আসছি। আর তারপরে এটা আবার বসিয়েছি। আর এই দেখো, চারখানা আমি পান্তুয়ার মতো আকার করে নিলাম। রস বা চিনি শিরাটা তৈরি করে নেবো। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনি গুঁড়ো করেও নিতে পারো মিক্সিতে, কিংবা এমনি চিনিও নিতে পারো। আর এই কাপ মাপে নিয়েছিলাম, এই কাপে 2 কাপ চিনি নিয়েছি, তাহলে 2 কাপ চিনি নিলে 4 কাপ জল দিতে হবে, জাস্ট ডবল। এবার চিনি শিরাটা বা চিনির রসটা আমি তৈরি করব। আর এটা যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে থাকবে, গ্যাসটাকে কিন্তু জোরেই দিয়ে রাখতে হবে। আমরা পিছিয়ে যাই 10 পা, যে সুগারের ভয়ে, নানান রোগের ভয়ে, ও আলুতে কিছু নেই, ফ্যাট হয়, মোটা হয়, তাহলে সেই আলুর কত গুণাগুণ, তারপরে আবার এরকম সুন্দর একটা মিষ্টি বানানো যায়, তাহলে কোনো কিছু ফেললা হয়, শুধু শুধু বদনাম করি আলুর নামে, তাই না? এত গুণ। তাহলে এলাচ দেবো ওই রসের মধ্যে, তাহলে এলাচগুলোকে আবার একটুখানি থেতো করে নিই, তারপর খোসাটা বাদ দিয়ে এলাচের গুঁড়োটা হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দিতে হবে, জানো তো, 10-15 মিনিট। আর এদিকে আমার ভাজাটাও কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিটের জন্য আমি একটু ঘুরে আসবো। তাহলে যে আলুর নাম শুনে আমরা পিছু পা হয়ে ভয় কাঁপি, পাত্তাই দিই না, সেই আলুর এত গুণ, এই দিয়ে আবার এত সুন্দর মিষ্টি বানানো যায়। যেমন তার নাম তেমন তার গুণ রূপ, লাল টকটকা দেখতে, তাই না? গোলাপি কালার, কি সুন্দর দেখতে। নাম হচ্ছে রাঙা আলু বা শাকলকান্দি। যেমন তার রূপ তেমন তার গুণ, আর নামটাও কত মিষ্টি না, রাঙা আলু। তাহলে এবার গ্যাসটাকে অফ করে দিই, 10 মিনিট বাদে ঘুরে আসছি।
আর এই ফ্রেন্ডস আরেকটা কথা তোমাদের বলি, এর মধ্যে কিন্তু প্রচুর, এটা কিন্তু হার্টের প্রচুর উপকার করে, হার্ট ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আর অবশ্যই ক্যালসিয়ামের মতো গুণাগুণও কিন্তু এর মধ্যে আছে এই রাঙালুতে। তাহলে বারবারই এই একই কথা বলছি, কত রূপ গুণ না এর মধ্যে। আজ থেকে তাহলে রাঙালু খেতে আর কেউ ভয় পাবে না, যারা ডায়েটিং করছো তারাও না। ঠান্ডা হয়ে গেছে এইবারে, পুরো ঠান্ডা হয়নি কিন্তু উষ্ণ উষ্ণ ভাব আছে। এবার এটা ঢেলে দেবো রসটা। আমার এটা করতে 1 ঘন্টা লাগলো, 5:30টায় এসছি, 6:30 বাজে, সন্ধে হয়ে গেল। এবার আমি গা ধুয়ে ফ্রেশ হবো, প্রচণ্ড ঘাম, আর তারপরে সন্ধে দেবো। বুঝছো? এই দেখো, এগুলো রসে ডুববে। এটা কিন্তু আজকে খাওয়া যাবে না, কালকে সকালে খেতে হবে। যতটা ভিজবে ততটাই এর মধ্যে রস ডুববে, আরো বড় বড় সাইজ হবে। তাহলে পরে ফ্রেশ হয়ে আবার আসছি ডিনার টাইমে। রাঙালুর পান্তুয়া মিঠাই পান্তুয়া করে গেছি, আর কিন্তু রান্নাঘরে মুখ দেখিনি, প্রচন্ড গরম লাগছে। রান্নাঘরে আসবো কি, রান্নাঘরে আসার নাম শুনেই ভয় লাগছে। রান্নাঘরে রান্নার সময় কাটাতে হয়, কিছু করার নেই। আর আজকে করেছি দেখো, পরোটা করেছি আর ডিমের কষা, ডিম কষা, আর এখানে সকালে মোচার তরকারি, আর 1 টুকরো আম দিয়েছি। আর দেখছো কেমন হয়েছে তোমরা বলবে এই পান্তুয়াগুলো। এগুলো কিন্তু আজকে খাবো না, এগুলো আজকে সারা রাত রসে ভিজবে, কালকে খাবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সবকিছু করতে হবে কিন্তু। আর অবশ্যই সকলের পাশে থাকতে হবে। তাহলে টাটা, গুড নাইট।